নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এখন আমি দিয়ে দিচ্ছি তোমাদের থার্ড সেমিস্টার বাংলা অনার্স সিসি সিক্সথ পেপারের এসে কিউ বাছাই করা, একদম গুরুত্বপূর্ণ বাছাই করা এসে কিউগুলো সালের 2019, 2020, 2021 এই তিনটে সালের এসে কিউ একদম বাছাই করা। এই ভিডিওটা সবাই দেখবে, সবাই, একজনকে মিস করবে না, খুব গুরুত্বপূর্ণ। তোমাদের 15টা শর্ট কোশ্চেন পরে আমি একটা ভিডিও দিয়েছি, সেটা ফলো করবে যেমন, এবং শেষ মুহূর্তে এক ঝলকে এটা দেখে নাও। খুব গুরুত্বপূর্ণ বাছাই করা শর্ট কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা আবারও বলছি, কেউ মিস করবে না। আমি যে সাজেশান দিয়েছি সেই সাজেশানটাই ফলো করো, লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দিয়ে দিয়েছি, ওটাই ফলো করো, ওখান থেকে কমন পাবে। কিন্তু এই ভিডিওটা কেউ মিস করবে না। আমি পিডিএফটা দেখিয়ে যাচ্ছি, সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো দিয়ে যাচ্ছি। 3টে সালের সলভ করা কোশ্চেন অ্যান্সার 2019, 2020, 2021 3টে সালের এসে কিউগুলো দিয়ে দিচ্ছি সলভ করা। তোমরা এটাই ফলো করো, এটাই দেখো, স্ক্রিনশট করে নেবে, স্ক্রিনশট করে নিয়ে পড়বে। 1-2 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা সময় তোমাদের এনাফ টাইম রয়েছে। 1 ঘন্টা সময়ের মধ্যে তোমরা এটা মুখস্থ করে নেবে। দেখে নাও তাহলে সালের যে কোশ্চেন অ্যান্সারগুলো আমি দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা পড়ো। একদম 19, 20, 21 3টে সালের অ্যান্সার করা রয়েছে, তোমরা এগুলো ফলো করো। এখান থেকে আশা করছি কমন পেয়ে যাবে। এর উপর একটা তো আমি পুরো ভিডিও দিয়েছি, এটা শেষ মুহূর্তে একদম লাস্ট মিনিট হিসাবে শুধুমাত্র সালের কোশ্চেনগুলো দেখে যাও। আর যারা পরবর্তী সেমিস্টার থেকে অনলাইন ক্লাস করতে চাও, অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, অবশ্যই যোগাযোগ করবে। কারণ ফোর্থ সেমিস্টার কিন্তু সব থেকে ডিফিকাল্ট, সমস্ত সেমিস্টারের মধ্যে ফোর্থ সেমিস্টার সব থেকে ডিফিকাল্ট। তাই যেদিন পরীক্ষা শেষ তারপরের দিন থেকে পড়া শুরু করবে, সে যেখানেই কোচিং নাও না কেন, যেখানেই পড়তে যাও না কেন। আমার কাছে পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, যেখানেই পড়ো না কেন তারপরের দিন থেকে পড়া শুরু করবে। আর সিসি সিক্স আমি যেন শুনি, আমি যেন কমেন্টসে পাই সব থেকে পরীক্ষা ভালো হয়েছে, আমি সমস্ত কিছু দিয়ে দিই, সব কমন পেয়ে যাবে। এটা দেখে নাও, সালের যে কোশ্চেনগুলো সেইগুলো দিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমরা ভিডিওটা দেখে নাও, সব স্ক্রিনশট করে নেবে। স্ক্রিনশট করে নিয়ে তোমরা মোটামুটি এগুলো পড়বে, স্ক্রিনশট করবে। খুব ভালো ভালো দেখো, কালিদাসের নাটকে কোন ভাষা ব্যবহৃত হয়েছে? সংস্কৃত ভাষা। খুব সহজ, কিন্তু কেউ ঘাবড়াবে না, একদম কেউ ঘাবড়াবে না। দেখো, রুখের তেন্তুলি কুম্ভীরে খাওয়া, এখানে সদভাষাতি বৈশিষ্ট্য কি রয়েছে? খুব ভালো করে দেখো, এখানে সব সালের কোশ্চেনগুলো একদম দিয়ে দিচ্ছি, এইগুলোই পড়ে যাও। ঋগ্বেদ কোন ভাষায় লিখিত? ঋগ্বেদ সংস্কৃত ভাষায়। বৈদিক ভাষার ক্রিয়ার কাল কয়টি? দেখে নাও। গাহা সপ্তর্ষই কোন প্রাকৃত ভাষায় রচিত? হালের গাহা সপ্তর্ষই মহারাষ্ট্রী প্রাকৃত ভাষায় রচিত। এটা হচ্ছে হালের গ্রন্থ, গাহা সপ্তর্ষই বা গাথা সপ্তশতী। কারক আর নাসিক্য ব্যঞ্জন এগুলো খুব পড়ে, কারক আর নাসিক্য ব্যঞ্জন এগুলো খুব পড়ে, এটা একটু ভালো করে দেখে যাবে। এটা কিন্তু খুব কঠিন কোশ্চেন। দেখো, অভিজ্ঞান শকুন্তলা নাটকে কোন প্রাকৃত ভাষা ব্যবহার করা হয়েছে? খুব ভালো করে দেখে যাবে, খুব ভালো ভালো প্রশ্ন এখানে রয়েছে, সালের প্রশ্নগুলো। দেখো, বাংলা ভাষা কোন প্রাকৃত ভাষা থেকে উদ্ভূত? এটা আবার একেও পড়েছে। তোমাদের 10 নম্বরের যার ভালো দখলে থাকবে তার 5ও ভালো হবে, 1ও ভালো হবে। মাগধী প্রাকৃত অপভ্রংশ অবহট্ট থেকে বাংলা ভাষা উদ্ভূত হয়েছে। যাবনি মিশালো, দেখো এটা হচ্ছে অন্নদামঙ্গল, রায়গুণাকার ভারচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে ব্যবহৃত হয়েছে। এবং প্রবাদের ব্যবহার, যদি প্রবাদ পড়ে, যদি তোমাদের প্রবাদ প্রবচন কিছু পড়ে বা আরবি ফার্সি ভাষার ব্যবহার পড়ে, তাহলে অন্নদামঙ্গল বসিয়ে দেবে। একটা প্রবাদ দিয়ে দিল, দিয়ে বলে এটা কোথায় ব্যবহৃত হয়েছে? অন্নদামঙ্গল, অর্থাৎ অন্তর্মধ্য বাংলায়। আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত গ্রন্থটির নাম ওডিবিএল, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই দিয়ে দিলাম তোমাদের সালের শর্ট কোশ্চেনগুলো, এগুলো পড়ো, এগুলো দেখে যাও, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে।